নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে বৃশ্চিক রাশির জীবনে শত্রুর প্রকোপ কিভাবে আসতে পারে, বৃশ্চিক রাশির মানুষদের কাছ থেকে মূলত ফায়দা কারা নিয়ে থাকে, নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব যে কারা আপনার সঙ্গে সবথেকে বেশি শত্রুতা করে চলেছে। চলুন আলোচনায় যাই, একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষ রাশিচক্রের সবথেকে রহস্যময়, সবথেকে গুহ্য এবং গুপ্ত রাশি। আপনারা অনেকেই জানেন এই কথাটা যে রহস্য আর বৃশ্চিক এই দুটি কিন্তু আমরা সমান সমান হিসাবে আমরা উল্লেখ করতে পারি, সমসাময়িকভাবে আমরা দেখতে পারি। এত বেশি রহস্য এই রাশিটির মধ্যে আছে, কল্পনা করা যায় না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেরকম ভালোবাসতে জানে, আর এই ভালোবাসার মধ্যে থাকে প্রবল গভীরতা, মহাসাগরের মতো গভীরতা থাকে তাদের ভালোবাসার মধ্যে। কিন্তু রেগে গেলে রুদ্ররূপ ধারণ করে নিতে পারে, প্রলয় ঘটিয়ে দিতে পারে, এরা মহাপ্রলয় ডেকে আনতে পারে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা সারা জীবন, আপনি যাদের জন্য নিজের জীবনকে বাজি রাখলেন, যাকে আপনার জীবনের সব থেকে গোপন কথাগুলি বা গোপন দুর্বলতাগুলি, যেগুলি কাউকে বলা যায় না সহজে, তাকে বিশ্বাস করে বললেন, কিন্তু শেষমেশ কি হলো? শেষমেশ কি হলো জানেন? সুযোগ বুঝে আপনার সেই দুর্বল জায়গায় তারা আঘাত করলো, আপনার সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করলো। এটা কমেন্টে জানাবেন তারা করেছে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা, অবশ্যই জানাবেন। আপনি যখন কারোর পাশে এসে দাঁড়ান, নিজের সর্বস্ব দিয়ে দিতে তাকে কুণ্ঠাবোধ করেন না এবং তাকে সব দিক থেকে আড়াল করে রাখার চেষ্টা করেন। অথচ স্বার্থ ফুরিয়ে গেলে সেই মানুষগুলোই সমাজে আপনাকে হিংস্র, প্রতিশোধ পরায়ণ, জটিল মনের মানুষ, কুচক্রী, বিষাক্ত ধরনের সর্পের ন্যায় বিষধর বলে আপনার নামে বদনাম রটিয়ে থাকে। থাকে তো? দেখুন, আপনি বুঝতেও পারেন না কেন বারবার চরম বিশ্বস্ততার বদলে শুধুমাত্র আপনি ধোঁকাবাজির মানুষগুলোর সঙ্গে আপনি জড়িয়ে যান। বিশ্বাসঘাতকরাই আপনার জীবনে কিন্তু বারবার চলে আসে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ন্ত্রণ করে কোন গ্রহ? মঙ্গল। মঙ্গল হচ্ছে এদের রাশিপতি। তাই মঙ্গল প্রকাশ্যে যুদ্ধ করতে রাজি থাকলেও যেহেতু রাশিটি বৃশ্চিক, সেখানে কিন্তু কেতু তুঙ্গ হয়। বৃশ্চিক রাশিতে কেতু তুঙ্গ অবস্থান হয়ে যায়, গুপ্ত ঘর, গুহ্য ঘর। তাই আপনারা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে গোপনেও কিন্তু অ্যাকশন নিয়ে থাকেন। আপনারা হলেন একরোখা প্রকৃতির, চরম বিশ্বস্ত প্রকৃতির আপনারা। যাকে ভালোবাসবো তাকে পুরোটাই ভালোবাসবো। আপনাদের কাছে মূলত কি দুটো পার্ট থাকে, হয় ভালোবাসবো আর না হলে ভালোবাসবো না। মানে যখন দেবো সবকিছুই দেবো, আর নালে কিছুই দেবো না। এই মানসিকতা বৃশ্চিকের মধ্যে প্রবলভাবে দেখা যায়। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থেকে যারা মূলত ফায়দা নিয়ে নেয় না, সেই মানুষগুলি আপনাকে খুব ভালোভাবে কিন্তু জেনে গেছে। আপনার নীরবতা, আপনার তীব্র ভালোবাসার সুযোগ নিয়ে তারা আপনার পেছনে কুচক্র রচনা করে চলেছে ক্রমাগত। এমনটি হচ্ছে, বারবার আপনার সঙ্গে হয়। কারণ তারা তো জানে যে আপনি আপনার কষ্টের কথাগুলি খুব সহজে কাউকে কিন্তু শোনাতে চান না। কারণ আপনারা হারতে চান না, আপনারা হারতে জানেন না। যার ফলে আপনার দুর্বলতাগুলো, আপনার নেগেটিভ কথাগুলো কাউকে আপনারা সহজে বলবেন না। তারা জেনে গেছে। এবার আমরা একটু আলোচনা করব বৃশ্চিক রাশিতে যে ৩ টি নক্ষত্র রয়েছে, এই ৩ টি নক্ষত্রের মধ্যে ১ম নক্ষত্রটি হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র সম্পর্কে একটুখানি আলোচনা করব। দেখুন, বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা অবশ্যই উচ্চজ্ঞানী হয়ে থাকে। এদের মধ্যে জ্ঞান পরিপুষ্ট রূপে দেখা যায়, উচ্চ আকাঙ্ক্ষা যুক্ত এদের মন এবং ধর্মপরায়ণও হয়ে থাকে এরা ভীষণ। আপনারা দাপটের সঙ্গে বাঁচতে ভালোবাসেন। বিশাখা নক্ষত্রের মানুষদের ফায়দা নেয় আপনাদের পেশাগত এবং আপনার আপনি যেখানে ব্যবসা করছেন, যেখানে কর্ম করছেন, সেখানকার কোনো পার্টনার হতে পারে, কোনো কলিগ হতে পারে, ভীষণ পরিমাণে আপনার থেকে ফায়দা নেয়। তারা আপনার অসাধারণ মেধা এবং স্ট্র্যাটেজি ব্যবহার করে নিজেরা বড় পজিশনে চলে যায়, আর আপনি যেই কূলে পড়েছিলেন না, সেই কূলেই পড়ে থাকেন। এটা আমি বহু বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখেছি। আপনার বুদ্ধি কাজে লাগিয়ে তারা নিজেকে সমৃদ্ধ করে ফেলেছে, কিন্তু আপনি নিজেকে ডেভেলপ করতে পারলেন না, সমস্ত কিছু থাকা সত্ত্বেও। এবার আমরা আলোচনা করব বৃশ্চিক রাশিতে থাকা দ্বিতীয় নক্ষত্রটি সম্পর্কে, অনুরাধা নক্ষত্র সম্পর্কে। দেখুন, অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা মিশুকে স্বভাবের হয়। এদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাবধারা ভীষণভাবে দেখা যায়।
এবং একই সাথে এরা প্রবল মায়াবী প্রকৃতির হয়ে থাকে। এই নক্ষত্রের মানুষের মায়ার গভীরতা এতটাই বেশি হয়ে থাকে, তা কল্পনা করা যায় না। ওপর থেকে আপনারা বুঝতে পারবেন না, এরা অত্যন্ত প্রেমিক স্বভাবের হয়ে থাকে। আর এদের কারা ধোঁকা দেয় জানেন? এদের থেকে কারা মূলত ফায়দা নেয় জানেন? এদের পার্টনার এদের ভীষণভাবে ধোঁকা দিয়ে থাকে। হ্যাঁ, অনুরাধা নক্ষত্রের মানুষদের এদের পার্টনাররা মানসিকভাবে পুরো বিধ্বস্ত করে তোলে এদেরকে। এদের জীবন সঙ্গী, এদের ভালোবাসার মানুষ, এদের প্রেমিক প্রেমিকা, তারা সারা জীবন ফায়দা নেয়, তারপরে তাদের নামে বদনাম দিয়ে সম্পর্কটাকে ছিন্ন করে চলে যায়। এই যে প্রবণতা, এই প্রবণতাটা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। এবার আলোচনা করব বৃশ্চিক রাশিতে থাকা তৃতীয় নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র সম্পর্কে। দেখুন, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা প্রবল আত্মসম্মানী হয়ে থাকে। পরিবারের প্রধান দায়িত্ব পালন করে এরা ছাতার মতো। আপনাদের ফায়দাটা কারা নেয় মূলত আপনারা জানেন? আপনারা নিজের রক্তের সম্পর্কের যে ভাই বোন আছে না, খুব আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু আপনার থেকে বিশেষভাবে ফায়দা নিয়ে থাকে। আপনি বিপদে যাদের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু আপনার আড়ালে, আপনার নামে, আপনার পেছনে চরম নিন্দা করে থাকে। আপনাকে খাটো করার চরমতম চেষ্টা কিন্তু তারা ক্রমাগত চালিয়ে যায়। এবার বলবো সম্পূর্ণ বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে মূলত কারা তাদের সঙ্গে শত্রুতা করে থাকে এবং তাদের থেকে মূলত কারা ফায়দা নিয়ে থাকে। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মুখোশধারী শুভাকাঙ্ক্ষী কিছু রয়েছে, যারা তাদের গোপন কথা জেনে পরে তাদেরকে ব্ল্যাকমেল করে। বৃশ্চিক রাশির মানুষেরা অনেক সময় আবেগের মাথায় অনেক গোপন সত্য কারো সঙ্গে শেয়ার করে ফেলেন। সেই চতুর মানুষটি পরবর্তীতে আপনার সেই দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে মানসিকভাবে আপনাকে ব্ল্যাকমেল করে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমি এক্ষেত্রে দেখেছি, বিশেষ করে তাদের স্বার্থপর বা ইমোশনাল পার্টনারের দিক থেকে এমনটি কিন্তু হয়ে থাকে। এছাড়া প্রেমে পড়লে বৃশ্চিক রাশির মানুষেরা একটু অন্ধ হয়ে যায়, মানে তারা কিন্তু খেই হারিয়ে ফেলে। ফলে এক্ষেত্রে তাদের প্রেমিক বা প্রেমিকার দিক থেকে এই নিয়ন্ত্রণ বিশেষভাবে কিন্তু দেখা যায়। এছাড়া আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো বৃশ্চিক রাশির পার্টনার তার এই তীব্র পসেসিভনেস এবং হারানোর ভয়কে কাজে লাগায়। তারা বারবার এই ভুল করে, আর আপনি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বারবার নিজেদের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে তাদের কি করেন, ক্ষমা করে দেন। বারবার একই ভুল করছে, বারবার বিভিন্ন সমস্যার মধ্যে সে জড়িয়ে পড়ছে, কিন্তু সেখান থেকে আপনি তাকে বারবার ক্ষমা করে দিচ্ছেন। এছাড়া আপনাদের মেধা এবং আইডিয়া কপি করা কিছু সহকর্মী আছে জানেন তো। আপনি কিছু আইডিয়া দেবেন, তারা সেগুলো কপি করে নেবে চটপট। হয়তো আপনি কোনো আইডিয়া প্রকাশ করে ফেলেছেন, অনেক সময় এমনটি হয়ে থাকে, আবেগের বশে বৃশ্চিক রাশি যদি কাউকে একবার ভালোবেসে ফেলে না, তাহলে তাকে নিজের সবটা দিয়ে দেয়, নিজের প্ল্যানিংটা পুরো বলে দেয়। তাদের দূরদর্শিতা অসাধারণ। ফলে একটু মিষ্টি ব্যবহার করে অনেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সমস্ত পরিকল্পনাগুলোকে কিন্তু বুঝে নেয়। বৃশ্চিক রাশির থেকে পরিকল্পনাগুলি বুঝে নিয়ে এই বৃশ্চিককেই বিপদে ফেলে দেয়। এটা কিন্তু বৃশ্চিকের জন্য ভয়ঙ্কর, মারাত্মক হতে পারে, আমি বলছি আপনাকে। এর ফলে বৃশ্চিক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যায়। ছোট ছোট ব্যাপার থেকে বড় সমস্যায় কিন্তু সে সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। আরেকটা আছে, দেখুন, বৃশ্চিক রাশির ফায়দা নেওয়ার মানুষের মধ্যে আছে পরিবারের অলস অকৃতজ্ঞ কিছু সদস্য। কিছু থাকে জানেন তো, করবেও না নিজে, আবার কাউকে করতেও দেবে না। এরকম ধরনের মেন্টালিটির মানুষ কিছু থাকে এই বৃশ্চিক রাশি ফ্যামিলিতে। আপনি কাজ করবেন, আপনার নানা রকম দুর্নাম বের করবে তারা, চেষ্টা করবে বিভিন্ন ধরনের দুর্নাম, বিভিন্ন ধরনের কূটকৌশল কষতে সেখানে। আপনার নানা রকম ভুল বের করে চেষ্টা করবে আপনাকে সমস্যায় ফেলতে, নানা রকম খুঁত বের করবে। এবং বৃশ্চিক কিন্তু এই ধরনের জিনিসগুলো একদম পছন্দ করে না, একদম এগুলো কিন্তু টলারেট করতে পারে না। তাই বৃশ্চিকের এরকম কিছু অকৃতজ্ঞ অলস সদস্য থাকে পরিবারের মধ্যে, তারা তো কিছু নিজেরা করবেই না, আবার বিভিন্ন সময় দেখা যাচ্ছে কখনো সম্পত্তি ভাগ করতে হবে, তখন তারা চলে আসে। তাদের বেশি চাই, তাদের বেশি টাকা চাই, মানে চাহিদাটা অন্যরকম। এটা বৃশ্চিকের জীবনে বিশেষভাবে ঘটে থাকে, এটা দেখতেই পাবেন আপনারা, কমেন্ট বক্সে জানাবেন আপনারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্রিতে বিনামূল্যে পরামর্শ নেওয়া কিছু বন্ধু আছে জানেন তো, বা কিছু পরিচিত লোকজন থাকেই এদের। তারা বৃশ্চিকের থেকে ফ্রিতে পরামর্শ নেয়, অদ্ভুত লাগে, অবাক লাগে। আর বৃশ্চিক রাশির সিক্স সেন্স এমনি খুব ভালো, খুব ভালো। এদের ষষ্ঠ ইন্দ্রিয়টা অনেকটা তীব্র, তাই বহু মানুষ তাদের কাছে আসে এবং নিজেদের সংকট থেকে বাঁচার পথটা সে বেরো করে দেয়। কিন্তু যখনই তাদের সুসময় আসে না, তারা আপনাকে কিন্তু বেমালুম ভুলে যায়, বেমালুম ভুলে যায়। তারা আপনাকে এমনটাই মনে রাখে না। শুধু তাই নয়, এরকম ধরনের মানুষেরা
দীর্ঘ সময় ধরে শুধুমাত্র তাদের ফায়দা নেওয়ার জন্য আপনার সঙ্গে মেশে। যখনই তাদের সুসময় আসে তারা আপনাকে আর মনে রাখে না। অবাক ব্যাপার। আর বৃশ্চিকের ফায়দা নেওয়ার কিছু মানুষ আছে, তারা দেখবেন টাকা ধার নেওয়া পর্যন্ত 50 ভার ধরে আপনাকে ফোন করবে। ফোন করে বিরক্ত করবে। নানা ধরনের গল্প দিয়ে ঠিক তার থেকে টাকাটা ধার নেবে। কিন্তু অন্য সময় ফোন করবে না। অন্য সময় আপনার তার টিকিও খুঁজে পাবেন না। টাকা ধার দরকার হলেই সে ফোন করবে। তারপর তার টাকা দেওয়ার নাম তো নেই, মানে টাকা ফেরত দিতে সে ভুলেও যায়। এবং বিভিন্ন ইমোশনাল গল্প শোনায়, জানেন তো? এই বৃশ্চিককে বিভিন্ন ইমোশনাল গল্প শুনিয়ে বৃশ্চিক ১ম দিকে হয়তো বিশ্বাস করে না। কিন্তু ধীরে, ধীরে যত দিন যেতে থাকে এই বৃশ্চিকও কিন্তু বোকা বেনে গিয়ে তাদেরকে কিন্তু সেই টাকা বিশ্বাস করে ধারও দিয়ে দেয়। এগুলো কিন্তু বৃশ্চিকের জীবনে ভীষণভাবে ঘটে। বৃশ্চিক রাশির কতগুলো জিনিস মাথায় রেখে চলতে হবে, জানেন তো? আমি জানি বৃশ্চিক রাশির মানুষদের সিক্স সেন্স অত্যন্ত ভালো। কিন্তু তবুও তারা অনেক সময় এত বেশি আবেগপ্রবণ হয়ে গিয়ে নিজের গোপন সিক্রেট গুলি প্রকাশ করে ফেলে, সেই বিষয়গুলিকে অস্ত্র করে বৃশ্চিকের শত্রুরা ভীষণ ফায়দা নেয় এদের জীবনে। প্রবল শত্রু হয়ে থাকে এদের। তাই আবেগপ্রবণ হয়ে নিজের গোপন তথ্যকে শত্রুর হাতে তুলে দেবেন না আপনারা। আমাদের এই ছোট, ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।